উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য আগামীকালের পরীক্ষার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আজকের ভিডিওতে আমি তোমাদের খাতা কীভাবে তোমরা লিখবে, কি কি সাজেশান মেন ইম্পর্টেন্ট সেগুলো, এবং তোমরা কি ভুল করো, কিভাবে বেশি নাম্বার পেতে পারো, এই ভিডিওতে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি। 4-5 মিনিটের ভিডিও হবে, তোমরা একটু কষ্ট করে দেখে নাও, আশা করি তোমাদের কাজে লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমত খাতায় কি করবে, খাতায় যে মার্জিনটা দেবে ওপরে এবং বাঁদিকে অতি অবশ্যই দেবে 1 থেকে 1.5 ইঞ্চি ছেড়ে কিন্তু মার্জিনটা দেবে। যারা একান্ত মার্জিন দিতে চাও না তারা কিন্তু অবশ্যই চারদিকে ফোল্ড করে বক্স মতো করে নাও, ঠিক আছে। তো এটা দিচ্ছ প্রথমত। এমসিকিউ আর এসিকিউ এর জন্য তোমরা জানো যে আলাদা শিট আছে। এবছর কিন্তু একটা শিটেই এমসিকিউ এসিকিউ এবং ব্রড কোশ্চেন লিখতে হবে। তবে প্রথমে এমসিকিউ এসিকিউ থাকবে, দেন ব্রড কোশ্চেন। তোমরা তো জানো, পরীক্ষা দিয়েছো। তো এমসিকিউ এসিকিউ দাগ নম্বর দিয়ে প্রত্যেকটা যেন নির্দিষ্ট করে ঘরে লিখতে হচ্ছে। তাই তোমরা কিন্তু যেটা আগে জানো যে উত্তরটা, সেই উত্তরটা আগে লিখবে। তাড়াহুড়ো করে কিন্তু প্রথম থেকে লেখার দরকার নেই, যেটা আগে জানো সেটা লিখবে। এমসিকিউ বা ব্রড কোশ্চেন লেখার সময় তোমরা যখন লিখতে যাও তখন গ্রামারে তোমাদের কমন যে মিস্টেকটা হয় সেটা একটু সলভ করে নাও। তো ডিড দিয়ে যদি প্রশ্ন থাকে, হাউ ডিড হি ডু দ্যাট, হাউ ডিড হি ইট রাইস, যদি এরকম থাকে, হাউ ডিড এরকম WH ওয়ার্ড যদি থাকে, WH ওয়ার্ড তো বাদ যায় জানো। প্রথমে কি করবে, ডিড যদি থাকে সাবজেক্টের আগে, সেই ডিডটাকে তুলে তো দিচ্ছ, দিয়ে সাবজেক্ট প্রথমে লিখবে অ্যান্সারে, সাবজেক্টের পরে ভার্বটা সেকেন্ড ফর্মে করবে। ডিড থাকলে ভার্ব কিন্তু 1 নম্বর ফর্মে থাকে, তাই ডিডটা তুলে দিলে ভার্বটা সেকেন্ড ফর্মে করবে। সিমিলারলি ডাজ যদি থাকে কোশ্চেনে, সেই ডাজটা তো তুলে যাবে, হোয়াট ডাজ, হাউ ডাজ, ওয়েন ডাজ যদি থাকে সেগুলো তো উঠে যায়, গিয়ে ডাজের জন্য এস বাই ইএসটা ভার্বের সাথে এস সেটা জুড়ে যাবে। ভার্ব যদি গো থাকে তাহলে গোজ হয়ে যাবে। এরকম সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্ট এইভাবে মেনটেন করে তোমরা লিখবে, যেটা কোশ্চেন তোমরা নিজে থেকে লিখছো আর কি, ঠিক আছে। আশা করি এমসিকিউ এসিকিউ তোমাদের মুখস্থ করার দরকার নেই, জাস্ট পড়ে রাখলে তোমরা নিজে থেকে বানিয়ে লিখতে পারবে। তো এই জন্য তোমাদের কিন্তু এটা নির্ভুল করতে হবে, ঠিক আছে। যদি বা কোনো কিছু ভুল লেখো তোমরা, তাহলে সেই ভুলটা কিন্তু তোমরা গোল করে এরকম দাগ দাগ করে কেটে একেবারে নিশ্চিহ্ন করে দাও একেবারে। তো এরকম কিন্তু করবে না, দয়া করে তোমরা একটা দাগ দিয়ে কেটে দাও। খাতা কিন্তু নিট অ্যান্ড ক্লিন রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যে শব্দগুলো লিখছো সেটা যেন বোঝা যায়। দরকার নেই ক্যালিগ্রাফি হ্যান্ডরাইটিং করার, কিন্তু অ্যাটলিস্ট পরিষ্কার যেন হ্যান্ডরাইটিং হয়, এটাই তোমরা চেষ্টা করবে। বানান ভুল যাতে না হয় সেটা চেষ্টা করবে। প্রত্যেকটা লেটার যাতে বুঝতে পারে যিনি খাতাটা দেখবেন, সেটা কিন্তু তোমরা একটু খেয়াল রেখো। আর ব্রড কোশ্চেন যেটা লিখবে তোমরা, ব্রড কোশ্চেন যে ব্রড কোশ্চেনগুলো দেখবে 1+1+2 এরকম করে আছে, সেই ব্রড কোশ্চেনগুলো লেখার চেষ্টা করবে। ব্রড কোশ্চেন যেগুলো নাম্বার ভাঙা থাকে সেগুলোতে নাম্বার কিন্তু বেশি পাবে তোমরা, ঠিক আছে। এটা লেখার চেষ্টা করবে, কিন্তু প্রত্যেকটা প্যারা করার সময় 1+1+ যখন ভাঙা আছে মানে প্রত্যেকটা তো আলাদা আলাদা প্যারা করবে। একটা করে বক্স দিয়ে, একটু প্যারা করে একটা বক্স দিয়ে দেন অ্যান্সার লিখবে, ফের গোড়া থেকে লেখা শুরু করবে। আমি খাতায় দেখিয়ে দেবো, তো একটু দেখে নেবে। ওইভাবে কিন্তু অ্যান্সারটা তোমরা করবে নিট অ্যান্ড ক্লিনভাবে, ঠিক আছে। সাজেশান যদি বলি, হালকা করে আমি একটু সাজেশান দিয়ে দিই। থ্যাংক ইউ ম্যাম থেকে তোমরা যদি বা প্রথমত তোমরা যদি বা আইস হ্যাবিট থেকে বলো, আইস হ্যাবিট থেকে দেন আই মেড এ মিস্টেকটা হবে। তারপরে শিউড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, বাট হার আইজ ওয়ার অফ নো ইউজ। এই যে 3টে প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট, এই 3টে ভালো করে একটু প্র্যাকটিস করে নাও। তারপর থ্যাংক ইউ ম্যাম থেকে যদি বলি, ইউ গনা টেক মি টু জেল, রজার যেটা বলেছিল। তারপরে আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, এটা ভীষণ ইম্পর্টেন্ট এবছরের জন্য, তো তোমরা এইগুলো দেখে নাও। তারপরে 3 কোয়েশ্চেন থেকে তোমরা হাউ ডিড দ্য জার নার্স দ্য উন্ডেড ম্যান, এটা করো ভালো করে। তারপরে কি করছো, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তুমি উত্তর পেয়ে গেছো, হারমিটটা বলেছিল জারকে, এটা করছো। তারপরে এই দুটো মোটামুটি করো, ওইটা হয়ে যাবে। আর এনিমি, হাউ ডিড দ্য এনিমি অফ দ্য জার বিকেম দ্য ফ্রেন্ড অফ দ্য জার, এনিমি থেকে কীভাবে ফ্রেন্ড হলো সেটা তোমরা একটু জাস্ট পড়ে নাও। এই 3টে প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবারে যদি ওই প্লে থেকে কী বলেছিলাম, টাইটেলটা পড়ো আর 2টো ক্যারেক্টার। কার ক্যারেক্টার পড়ে গেছে বিগত বছরে, নাতালিয়ার ক্যারেক্টার, তাহলে পড়ে থাকে কে, লোমো বা শুভকাপের ক্যারেক্টারটা ভালো করে দেখে যাও, আর টাইটেলটা, ঠিক আছে, টাইটেল অফ দ্য প্লে, ব্যাস এটা হলো। এবার কবিতা থেকে, প্রত্যেকটা কবিতা থেকে যদি একটা বিষয়বস্তু ভালো করে পড়ো তাহলে হয়ে যাবে। যেমন সরি নম্বর 18 থেকে তোমরা যদি বা ডেসক্রাইব, কম্পেয়ার বিটুইন দ্য বিউটি অফ দ্য ফ্রেন্ড অফ শেক্সপিয়ার অ্যান্ড দ্য সামার, এইটা তোমরা যদি করো, শেক্সপিয়ারের বন্ধুর সাথে সামারের কীভাবে কম্প্যারিজন, এইটা করলে যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে, সবই একই আছে। হ্যাঁ, শুধু জাস্ট 1+1+ যখন করে কেটে যখন দেবে তখন তোমরা যাবে হু ইজ দ্য পোয়েট, ফ্রম হোয়ার ইট ইজ টেকেন, এগুলো তোমরা তো নিজেই লিখতে পারবে। তারপরে বিষয়বস্তুটা জানা থাকলে সেটা তোমরা প্যারা করে একটু লিখে দিলে, ব্যাস, ঠিক আছে। এবারে যদি বলি যে অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি থেকে দ্য ফিউটিলিটি অফ ওয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। যুদ্ধের যে নিষ্ফলতা, যুদ্ধের ফলে যে কোনো ফল দেয় না, বেকার, খারাপ, প্রাণহানি, এইটা লিখতে পারছো। আর তারপরে অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি থেকে যদি বা বলি, অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি হয়ে গেল। পোয়েট্রি অফ আর্থ থেকে হাউ উইল দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিজ, পৃথিবীর কবিতা কখনো থেমে থাকবে না, এটা কিভাবে,
ঠিক আছে, ওই যেমন গ্রাস ওভারের সং থেকে ক্রিকেটের সং পর্যন্ত এটা পুরো কনসেপ্টটা দিয়ে দিলেই তোমরা ক্লিয়ার। যাই পড়ুক না কিন্তু একটা পড়লে কিন্তু হয়ে যায়, কবিতা থেকে তোমরা একটা পড়লে কিন্তু হয়ে যায়, অযথা চাপ নেওয়ার দরকার নেই। তোমরা যা পড়ে গেছো বাড়িতে তোমরা ধরে নাও যে তোমরা কিন্তু 100% লিখতে পারবে, এই আশঙ্কা মানে এই বুকে সাহসটা নিয়ে যাও পরীক্ষার হলে। তোমরা বলে স্যার সারা বছর পড়িনি, যা পড়েছো ওইটা দিয়ে তোমাদের কিন্তু ফুল কভার করার চেষ্টা করবে, একটু ভুল হয় হোক, একটু এদিক ওদিক হয় হোক, কিন্তু পুরোটা কভার করার চেষ্টা করবে। আর গ্রামার কিন্তু মিস্টেক যাতে না হয় সেটা একটু খেয়াল দেবে, ঠিক আছে, কারণ এর কারণেও নাম্বার তোমাদের কাটে। আর রাইটিংটা যদি বলি, রাইটিং তোমরা একটাই ফরম্যাট, আমি তোমাদের ভিডিওতে বারবার আমি দিয়ে দিয়েছিলাম একটাই অ্যান্সার সহ, যে ওই একটা ফরম্যাট পড়লে যে কোনো অনুষ্ঠান সংক্রান্ত রাইটিং তোমরা মানে রিপোর্ট রাইটিং লিখতে পারবে। রিপোর্ট রাইটিং সবচেয়ে সহজ, একটা করলে তাতেই এনাফ, ঠিক আছে। আর চন্দ্রযানটা এবছর খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো মাধ্যমিক করমণ্ডল পড়ে গেছে, তো এই চন্দ্রযানটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, তো এইটা একটু দেখে নাও, চন্দ্রমণ্ডলের ভিডিও দেওয়া আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা একটু হেল্পফুল লেগেছে তোমাদের। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও।